প্রত্যেকটা মেয়ের জীবনে স্বাদ এবং স্বপ্ন থাকে। তার সুন্দর একটা বর হোক, তার হাজবেন্ডটা তার মনের মতন হোক, আর তার হাজবেন্ডের সঙ্গে সে সংসার করুক রানীর মতন। সব কিছুই আসলে ভালোই ছিল। কিছুদিন যাওয়ার পরে সেই সোনার সংসারটা হয়ে গেল একেবারে পোড়া ছাইয়ের মতো, একেবারে কয়লার মতো। এই যে স্বর্ণগুলো তার কাছে এখন স্বর্ণ না, তার কাছে মনে হয় যেন গলার রশির মতো। আসলে জীবনে শুধু স্বর্ণ, মানুষ বলে যে তোমরা হয়তোবা অর্থ উপার্জন করে হয়তোবা সঞ্চয় করো, জমি কিনো কিংবা স্বর্ণ কিনো, কিন্তু স্বর্ণ একসময় সবার জন্য একেবারে বিপদের বন্ধু হয় না। অনেক সময় স্বর্ণ হয়ে যায় মানুষের জীবনের বড় একটা দুর্ভাগ্যের কারণ। যেমন আমার জীবনে স্বর্ণটা হয়ে গেছে দুর্ভাগ্যের কারণ। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার হাজবেন্ডও আমার শ্বশুরের একমাত্র ছেলে। হয় না আদরের দুলাল, সেরকম একটা দশা। কিন্তু সেই স্বর্ণটা কেন আমার জীবনে আজকে কয়লায় রূপান্তরিত হইল জানেন? অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে আমার বাবা আমার হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। মোটামুটি আমাদের সংসার প্রায় এক যুগের কাছাকাছি হওয়ার পরেও তারপরও আজও পর্যন্ত আমরা হয়তোবা কেউ কাউকে কিভাবে তুই তোকারি করে কথা বলতে হয় এটা কখনো বলিনি, খুব কমই বলছি। কিন্তু তার ভিতর থেকে একটা কষ্ট আছে। সেই কষ্টটা কি জানেন? আজও পর্যন্ত কখনো কাউকে বলতে পারিনি। হ্যাঁ, আমার হাজব্যান্ড যতটুকু ইনকাম করে আলহামদুলিল্লাহ, আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে আমাকে মোটামুটি যতটুকুই স্বর্ণ দিছে, এই যে দেখতে পারলেন 2টা বালা, এটা আমার বাবার বাড়ি থেকে দেয়া। আমার বাবা, যেহেতু আমি একটাই মাত্র মেয়ে, তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দিয়ে গেছে, দেওয়ার চেষ্টা করছে। এখন বললাম কি যে সংসারটা হয়ে গেছে একেবারে কালো ছায়ের মতো। আর স্বর্ণ মানুষের জীবনে সবসময় সুখ বয়ে আনে না, দুঃখ বয়ে আনে। তো যাই হোক, অনেক দিন এক যুগের মতো সংসার করতেছি, বাচ্চা আছে, বাচ্চা হয়েছে। কিন্তু ওই যে প্রথমত বিয়ের 5 বছর অনেক ভালো কাটছিল, অনেক সুখে শান্তিতে স্বামী স্ত্রী দুইজনে অনেক সুন্দর করে সংসার করছিলাম। 5 বছর যেই পার হয়ে যাওয়ার পরে আমার প্রথম বাবুটা হয় আমার বিয়ের 3 বছর পর। হওয়ার পরে তখন যেহেতু আমাকে একটু ছোট বয়সেই বিয়ে দিয়ে দিছিল, তখন হচ্ছে আমি ক্লাস 7-এ পড়তাম। তো আমি এসএসসি পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমার প্রথম বাবুটা হয়। তো বাবুটা হওয়ার পরে তারপরে আমার হাজবেন্ড ভালোই ছিল, আরও 2 বছর ভালো ছিল, বেশ সুখেরই সংসার ছিল আমাদের। আমার হাজবেন্ড যেটা হয়ে গেল, ও পরকীয়া। এই যে আমার হাজবেন্ড, আসলে আপনাদের সবাইকে একটা কথা বলি, পরকীয়ায় যারা পড়বেন তারা বিপদে পড়বেন। আর বিশেষ করে অনলাইনে যারা এই যে পরকীয়ায় পড়ে যাচ্ছেন, তারা কিন্তু অনেকটা ফেঁসে যাবেন। অনেক রকমের মানুষ আছে। তো সেরকম একটা, আমার হাজবেন্ড যেখানে চাকরি করতো সেখানে একটা কলিগের সঙ্গে মেয়ে বান্ধবী ছিল তার। দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে এরকম একটা বিষয়। তো জানি না, তার সঙ্গে খুব গুড একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড তাকে 2-1 দিন বাড়ি আনার পরে তো সে আমার সঙ্গে অনেক গল্প করতো। তো আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকেও কয়েকটা স্বর্ণ করে দিছিল যে এটা হচ্ছে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো আমার হচ্ছে ছেলে, মেয়ে নাই, তা সে বলতো কি না যে আমার যখন মেয়ে হবে তখন আস্তে আস্তে তো স্বর্ণের দাম তো বাড়বে, তখন তো কিনে দেওয়ার সামর্থ্য হবে না, তো এখন থেকে একটু একটু করে গোছাই, যদি মেয়ে হয় পরবর্তীতে তোমার মেয়েকে এগুলো দিয়ে দেবা। তো ভালোই কাটতেছিল আমাদের জীবনটা। তার মাঝখান থেকে ওই যে বললাম কলিগ আসলো, দেখলো, বললো, সব কিছু বেশ মাঝে মধ্যে আসতো। তো তাকে আমি নিজের বোনের মতোই জানতাম। কলিগ তাই কী হয়েছে, আমার হাজব্যান্ডের থেকে বয়সে অনেক ছোট, না হলে 12-14 বছরের ছোট। তো সেই মেয়েটা যে এরকম করবে কখনোই কল্পনা করতে পারিনি। তো আস্তে আস্তে দেখার পরে আমার হাজব্যান্ডের সঙ্গে কেমন জানি একটা রিলেশন হয়ে যায়। এখন পৃথিবীতে মনে হয়, বললাম কি, হাজব্যান্ড হচ্ছে সবথেকে দামি সম্পদ। এই সম্পদ চলে গেলে আর কখনো ফেরত আসা সম্ভব না। তো সেই মেয়েটার সঙ্গে এমন একটা রিলেশনে আমার হাজব্যান্ড জড়িয়ে পড়লো যে সেই রিলেশন থেকে বেরোনোর জন্য কোনো উপায়, কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। আমি বাকিটুকু আর বললাম না। যাই হোক, তাদের মধ্যে একটা গুড একটা সম্পর্ক, একটা দৈহিক সম্পর্ক হয়ে গেল। দৈহিক
চাহিদা সব কিছু A to Z মনে হয় তাদের ভিতরে সব কিছুই হয়ে গেছে। তো যাই হোক, একটা কোনো কারণে মিস্টেক বাই আমার হাজব্যান্ড, যেটাই হোক পুরুষ মানুষ ভুল করে ফেলছে। এখন আমি তার ওয়াইফ, এখন সে যেহেতু আমার সামনে সব কিছু স্বীকার করছে, তখন আমার তো করার কিছুই থাকে না। সেই মেয়েটা দাবি করছে, দেখেন মানুষ কীরকম, সেই মেয়েটা দাবি করছে তোমার বইয়ের যে গয়নাগুলো আছে এই গয়নাগুলো আমাকে দিয়ে দিও, তাহলে তোমার জীবন থেকে আমি চলে যাব। চিন্তা করতে পারছেন? এটা আপনারা শুনলে অবাক হবেন, এটা কখনো সম্ভব? মানে মানুষ আসলে কেমন, কোন টাইপের মানুষ আসলে, মানে আপনারা, তাই বলি, কেউ কলিগ বলেন, আপনজন বলেন, বিশেষ করে আপুদেরকে বলি, কখনো কোনো মেয়েদেরকে বাসায় বা ভাইদেরকে এত রিলেটিভ হওয়ার কোনো প্রয়োজন নাই। লাস্টে আমার মতো শূন্য, রিক্ত, একেবারে কয়লা ছাই হয়ে যাবে পুরো সংসারটা। তো আমার এই শখের জিনিসটা, তাই গতকালকে আমি পরে শখটা মিটিয়ে নিলাম। যেহেতু আর জীবনে পড়তে পারবো না আমার বাবার বাড়ির জিনিস, তো চিন্তা করছি সব কিছু দেওয়ার পরেও যদি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভালো থাকতে পারি, সেটাই আলহামদুলিল্লাহ। জীবনে ভুলেও এই কাজগুলো করবেন না। এটা আমার গল্প না, আমার পরিচিত একটা আপুর গল্প।